এবারে বিস্তারিত। ভারত পাকিস্তান যুদ্ধ অবস্থার প্রভাব পড়বে বাংলাদেশের বাণিজ্য অর্থনীতিতে। বিশেষ করে ভারতের সাথে সীমান্তবর্তী এলাকাগুলোর স্থানীয় ব্যবসা যেমন কমে আসবে, তেমনি আকাশ ও সমুদ্রপথে নিষেধাজ্ঞায় খরচ বাড়াবে পণ্য পরিবহনে। এমন পরিস্থিতিতে পাক ভারত দ্বন্দ্ব অবসানে সার্ক মহাসচিবের দায়িত্বে থাকা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে হবে। ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের এসব মতামত দেখে নেব মুরসালিন হক জুনায়েদের রিপোর্টে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গেল 22 এপ্রিল সন্ত্রাসী হামলায় 26 প্রাণহানির পরই শুরু হয় পাকিস্তানের সাথে দেশটির উত্তেজনা। দুই দেশের সীমান্তে বিচ্ছিন্ন গুলি বিনিময়ের পর সবশেষ মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। দুই দেশের এই যুদ্ধ পরিস্থিতি দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক পরিবেশকে ফেলেছে ঝুঁকির মধ্যে। ব্যবসায়ীরা বলছেন, ভারতের সাথে বাংলাদেশের $14 বিলিয়ন আমদানি এবং $2 বিলিয়ন রপ্তানির মতো আনুষ্ঠানিক ব্যবসায় ভাটা পড়তে পারে। আমরা ক্ষতিগ্রস্ত হব এই কারণে, বেশি ক্ষতিগ্রস্ত হব কারণ আমাদের সাথে তাদের একটা সীমান্ত বাণিজ্য রয়েছে। একটা এই ধরনের যুদ্ধবিগ্রহ যখন হয় তখন তাদের প্রতিরক্ষা ব্যবস্থাটাকে আরো স্ট্রং করা হয়, সীমান্তটা আরো সুরক্ষিত করা হয়, ওখানে অনেক সিকিউরিটি মেজার্স নেওয়া হয়, ফলে এই সাধারণ ব্যবসা বাণিজ্যগুলি তখন কিন্তু ব্যাহত হবে। এছাড়া বিবাদমান দেশ দুটির সমুদ্র ও আকাশ পথের সীমানা এড়িয়ে চলার কারণে পণ্য উৎপাদন ও পরিবহনে বাড়বে খরচ। এখন দুটো দেশই পারমাণবিক শক্তি সম্পন্ন দেশ, মানে এরকম শক্তি দেশ যদি মোটামুটি মাঝারি আকারের একটা যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ে, তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে আগামী দিনগুলো বাংলাদেশের যে এই পুরো আমদানি রপ্তানি যে বাণিজ্য, সেই বাণিজ্যটা একটা বড় রকমের ঝুঁকির মধ্যে ফেলবে। আন্তর্জাতিক মহলের পাশাপাশি নিজেদের স্বার্থ বিবেচনায় সার্ক মহাসচিব হিসেবে বাংলাদেশকে সমস্যা সমাধানে এগিয়ে আসার তাগিদ ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের। সার্কের একটা দায়িত্ব আছে এবং সেই দায়িত্ব পালন করা হচ্ছে বাংলাদেশের দায়িত্ব। কারণ বাংলাদেশ যেহেতু এখন সার্কটাকে লিড করছে, তো এই নেতৃত্বের জায়গা থেকে আমি মনে করি যেটা মানে অন্তত বার্তা দেওয়ার সুযোগ আছে। যে মধ্যস্থতার জন্য ইউরোপিয়ান ইউনিয়ন হতে পারে, জাতিসংঘ আসতে পারে বা আমেরিকা আসতে পারে, বৃহৎ দেশগুলি এগিয়ে আসতে পারে। ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে অর্থনৈতিক ধাক্কা সামাল দেওয়ার আগেই ভারত পাকিস্তান দ্বৈরথ সারা বিশ্বের ব্যবসা পরিস্থিতিকে নতুন ঝুঁকিতে ফেলতে পারে। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। ভারত পাকিস্তান সংঘাতের কারণে কিছুটা প্রভাব পড়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সিভিল এভিয়েশন চেয়ারম্যান বলছেন, আপাতত তেমন কোনো সমস্যা না হলেও সংঘাত দীর্ঘ হলে নিরাপত্তার কারণে ঢাকা টরন্টো ও ঢাকা লন্ডন ফ্লাইটের রুট পরিবর্তন করতে হবে, জানাচ্ছেন আরিফুল ইসলাম। ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে ভেঙে পড়েছে এ অঞ্চলের আকাশ যাত্রী পরিবহন ব্যবস্থা। বন্ধ ঘোষণা করা হয়েছে কয়েকটি বিমানবন্দর। প্রভাব পড়ছে বাংলাদেশেও। হামলার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3টি ফ্লাইটের শিডিউল বিপর্যয় হয়েছে। তবে ইসলামাবাদে ফ্লাইটের ক্ষেত্রে আগাম অবগত করতে হচ্ছে বাংলাদেশকে। এছাড়া এখন পর্যন্ত তেমন কোনো সমস্যা হচ্ছে না। যেহেতু গোলাগুলি হচ্ছে ওই এরিয়াতে একটু ইনিশিয়ালি মিসাইল, সকালে একটু আপনার শুনেছেন তো মিসাইল ফায়ারিং হয়েছিল, তো ওই জন্য কিছু কিছু এয়ারলাইন্স, 3টে এয়ারলাইন্স আমার জানা মতে, দুইটা একটা ডাইভার্ট করে দুবাই ল্যান্ড করে গেছে, একটা মানে ইয়ে করেছে। সো টোটাল 3টা ফ্লাইটে একটু ইয়ে আমাদের না, সেটা টার্কিশ এয়ারলাইন্সের ছিল এবং এয়ারলাইন্সের ছিল, সব মিলে একটু এরকম ইয়ে ছিল, বাট সকালে এটা আবার ওরা উইথড্র করেছে। তবে এই সংঘাত দীর্ঘ হলে প্রভাব পড়বে বাংলাদেশে। সেক্ষেত্রে ঢাকা টু টরন্টো, ঢাকা টু লন্ডন ফ্লাইটে রুট পরিবর্তন করা হবে। বাড়তে পারে বিমান ভাড়া। তেমন কোনো সমস্যা নেই। যদি ওখানে কোনো অস্থিরতা থাকে তাহলে আমাদের বেসিক্যালি যেটা হবে সেটা ঢাকা টরন্টো এবং ঢাকা ইউকে ফ্লাইট যেটা আছে আমাদের, লন্ডন ইংল্যান্ডে যে লন্ডনে যে ফ্লাইটটা যায়, এই দুইটা ফ্লাইটে একটু অসুবিধা হতে পারে। সেক্ষেত্রে একটু ডিটুর করা লাগতে পারে, 1 ঘন্টা হয়তো একটু ডিটুর, একটু হয়তো শিফট করে যাওয়া যায় ওই জায়গাটা অ্যাভয়েড করার জন্য ডিটুর, বাট এখন লাগছে না। ঘুরে যায় তাহলে তো ডিস্টেন্স বেড়ে যাবে, ডিস্টেন্স ফিউল কস্ট বেড়ে যাবে, তো ন্যাচারালি ফিউল কস্টের সাথে তো কস্টিং চলেই আসে। সংঘাত দীর্ঘ হলে নিরাপদে বিকল্প রুটে ফ্লাইট পরিচালনার কথা জানিয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ভারত পাকিস্তান যুদ্ধের জেরে ধস নেমেছে দেশের পুঁজিবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রথম 5 মিনিটেই সূচক পড়েছে 50 পয়েন্ট, দিন শেষে হারিয়েছে 149 পয়েন্ট।
পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, ভারত পাকিস্তান যুদ্ধের সরাসরি কোনো প্রভাব না থাকলেও গুজবের কারণেই পতন হয়েছে বাজারে। তবে দু একদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা বিশ্লেষকদের। হোসেন সাদাত জানাচ্ছেন বিস্তারিত। দক্ষিণ এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান সারা বছর কথার লড়াই চললেও এবার সম্মুখ যুদ্ধ। পেহেলগাম হামলার জের ধরে পাল্টাপাল্টি সংঘাতে জড়িয়েছে দুদেশ। এই যুদ্ধ কতটা ভয়াবহ হবে তা সময়ই বলে দেবে। তবে যুদ্ধের তাৎক্ষণিক প্রভাব হাজার মাইল দূরের বাংলাদেশের পুঁজিবাজারে। ঢাকার পুঁজিবাজারে বুধবার লেনদেন শুরুর প্রথম 5 মিনিটেই প্রধান সূচক ডিএসসি এক্স ইন্ডেক্স 50 পয়েন্ট কমে যায়। এরপর যত সময় গড়িয়েছে আরো গভীর হয়েছে পতন। দিন শেষে আর ঘুরে দাঁড়াতে পারেনি বাজার। 149 পয়েন্ট কমে সূচকের পরিমাণ দাঁড়িয়েছে 4802 পয়েন্ট। 400 কোম্পানির মধ্যে দর হারিয়েছে 385টি। বাংলাদেশে ধস নামলেও বড় উত্থান হয়েছে মুম্বাই পুঁজিবাজারে। ব্যাপারটা খুবই আনফরচুনেট। আমাদের এখানে কোনো ইন্ডিয়ান investor নেই। We do not have any investors from Pakistan. We do not have any companies from Pakistan or India. রিউমার তৈরি করা হয়েছে মার্কেটে, যেটার জন্য এই প্যানিকটা ক্রিয়েট হয়েছে। এদিন বড় ধস দেখেছে আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও। সূচক কমেছে 270 পয়েন্ট। তবে বাজার সংশ্লিষ্টরা বলছেন শীঘ্রই ঘুরে দাঁড়াবে দুই বাজারই। আমার শুধু আবেদন থাকবে সবার কাছে যে এই ধরনের প্যানিক সিচুয়েশনে অংশগ্রহণ না করা, বিরত থাকা এবং কোন অবস্থায় আপনি প্যানিক হয়ে শেয়ার ছেড়ে দেবেন না, কারণ এই জিনিসটা সাস্টেনেবল না। যে প্যানিকটা বা যে রিউমারটা তৈরি হয়, দিস ইজ ভেরি আনসাস্টেনেবল। কালকে পরশুই দেখবেন যে আপনার মার্কেট ঘুরে দাঁড়াচ্ছে। যদিও পুঁজিবাজারের ধারাবাহিক পতন চলছে গত 1 মাস ধরেই। হিসেব বলছে বুধবার পর্যন্ত এর আগের 1 মাসে ঢাকার বাজার সূচক হারিয়েছে 394 পয়েন্ট। বিশ্লেষকরা বলছেন পুঁজিবাজারে আস্থা ফেরাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বাজারমুখী করার উদ্যোগ নিতে হবে সরকারকে। ব্যাংকিং মার্কেট তুমি লং টার্ম ইউটিলাইজেশন এবং লং টার্ম রেজিং এ যেতে পারবে না। ক্যাপিটাল মার্কেট তুমি শর্ট টার্মে যেতে পারবে না, তাই না? তো এই পলিসি ডিসিশন যদি থাকে, তাই না, তো ডেফিনেটলি আপনার সমস্ত লং টার্ম ফান্ডের জন্য আপনাকে সিকিউরিটি মার্কেটে আসতে হবে। সেই সাথে টেকসই পুঁজিবাজার গঠনে দ্রুত প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরামর্শ বিশ্লেষকদের। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা। এই মুহূর্তে সরকারের গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়ানোর চিন্তা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাইজুল কবির খান। বলেন, সংকট থাকলেও জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকেলে সচিবালয়ে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ নিয়ে ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে কথা জানিয়েছেন উপদেষ্টা। বলেন, দেশীয় গ্যাসের উৎপাদন বাড়াতে এলএনজি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিল্প কারখানার জন্য মে থেকে আগস্ট পর্যন্ত এই সময়ে 4 কার্গো এলএনজি আমদানি করা হবে। গ্যাসের জন্য এবছর 50টি কূপ খনন করা হবে ও আগামী বছর 100টি কূপ খনন করা হবে। সেখান থেকে 500 MMCF গ্যাস উৎপাদনের আশা করা হচ্ছে বলেও জানান তিনি। শিল্পে বরাদ্দ 250 MMCF বাড়বে এবং এই বরাদ্দ প্রদানের ক্ষেত্রে আমরা এই যেগুলো শিল্প এলাকা সেগুলোকে আমরা ওনাদের সঙ্গে আমরা যে সবকিছু কিন্তু আমরা একমত হয়েছে যে আমরা একসঙ্গে করবো, কাজ করবো। ওই শিল্প এলাকাগুলো ওনারা চিহ্নিত করে দিবেন এবং সেগুলোতে আমরা সরবরাহ বাড়াবো এবং এগুলো কনস্ট্যান্টলি মনিটরিং করবো। ৩,৭৫৬ কোটি ২০ লাখ টাকা ব্যয় সম্বলিত 9টি নতুন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। বুধবার পরিকল্পনা কমিশন চত্বরে এনএসসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনুস। 9টি প্রকল্পের মধ্যে সরকারি অর্থায়ন 2,798 কোটি 19 লাখ টাকা, প্রকল্প ঋণ 812 কোটি 95 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 145 কোটি 6 লাখ টাকা। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ সাংবাদিকদের এসব তথ্য জানান। প্রকল্পগুলোতে যাতে অনিয়ম না হয়, দুর্নীতি না হয়, সেটার জন্য কিন্তু প্রকল্প তৈরির প্রক্রিয়া থেকে শুরু করে বাস্তবায়নের শেষ হওয়া পর্যন্ত নজরদারি রাখতেই হবে। এটা তো মন্ত্রণালয়েরই দায়িত্ব
কিন্তু আমাদের পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে আছে একটা বাস্তবায়ন, মূল্যায়ন ও পরিবীক্ষণ। তো আমরা এটাকে অনেক জোরদার করতে চাই। পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে সময় হলো একটা বিরতির, আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে স্বাগত জানাচ্ছি আরো একবার। মোবাইল ফোনের মাধ্যমে অর্থ লেনদেন নিরাপদ মনে করেন দেশের 57% ব্যবহারকারী। তবে ব্যবহারকারীদের 10 জনের 7 জন তাদের অ্যাকাউন্ট নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন। বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বহুজাতিক মোবাইল অপারেটর টেলিনর এশিয়ার এক জরিপে এসব তথ্য উঠে আসে। ডিজিটাল লাইফ ডিকোডেড বাংলাদেশ শিরোনামে দেশের 1000 ব্যবহারকারীর উপর জরিপ চালায় প্রতিষ্ঠানটি। জরিপ ফলাফল তুলে ধরে টেলিনর এশিয়ার ভাইস প্রেসিডেন্ট মনীষা ডোগরা জানান, দেশের 74% ইন্টারনেট ব্যবহার হয় মোবাইল ফোনের মাধ্যমে। ব্যবহারকারীদের 94% মনে করেন তাদের জীবনমান উন্নত হয়েছে। দেশে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারকারীদের 63%, অনলাইন শিক্ষা অর্জন 54%, তাৎক্ষণিক সংবাদ জানা এবং 53% বিবিধ সমস্যা সমাধানের পথ খুঁজে থাকেন। গাড়ি ছিল পূবালী ব্যাংক বিজনেস টাইমে, সবাইকে ধন্যবাদ।